ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই। সেটা হলো এই যে কিছুদিন আগে জোবানের একটা নাটক রিলিজ হয়েছে। সেই নাটকের নাম হলো রূপান্তর। এই রূপান্তর নাটকে বোঝানো হয়েছে এইভাবে যে একটা ছেলে সে মনে মনে ভাবতেছে যে আমি মেয়ে হয়ে গেলাম। সেই নাটকের আবার স্পন্সর করছে আমাদের বাংলাদেশের সুনামধন্য একটা কোম্পানি, সেটা হলো ওয়ালটন। তা আমি বলতে চাই যে ওয়ালটন হয়তো এই ব্যাপারটা না বুঝে না জেনেই হয়তো এই নাটকের স্পন্সরটা করছে, কিন্তু জোবান একজন শিক্ষিত এবং ভদ্র এবং খুব ভালো অভিনেতা। তার অনেক নাটক আছে, সে অনেক নাটকে অভিনয় করছে এবং সে একজন জনপ্রিয় অভিনেতা। আমি এইটুকুই বলতে চাই যে জোবান এই নাটকের স্ক্রিপ্টটা সে আগে পড়ছে এবং পড়ার পরে সে বুঝে শুনে এই নাটকে অভিনয় করছে। আমার কথা হলো, জোবান কি এই নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে কি মেসেজ দিতে চাইছে? সে বুঝাইতে চাইছে যে একটা ছেলে মনে মনে মেয়ে ভাবছে, সে রূপান্তরিত হয়ে গেছে, সে মেয়ে হয়ে গেছে। আমার কথা হলো যে আসলে কি টাকার জন্য মানুষ এই ধরনের অভিনয় করতে পারে? বা যেখানে সারা বাংলাদেশে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক চলে এবং এটার বিরোধিতা করে সবাই। আমরা একজন মুসলমান হিসেবে এটা আমার বিবেকে বাজে এবং আরও অনেক মানুষের বিবেকেই নাড়া দেবে। কারণ হলো, যেখানে ধর্ম রাষ্ট্র এটার বিরোধিতা করে, সেখানে আমরা একটা নাটক, আমাদের দেশের প্রেক্ষাপটে জনপ্রিয় হলো নাটক, কারণ 90% মানুষই নাটক দেখে এবং এই নাটক দেখে কি শিখতেছে মানুষ? ওয়ালটনের মতন একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানেই নাটকে স্পন্সর করছে। তা আমি এটুকুই বলতে চাই যে ওয়ালটনের উচিত এই ধরনের বিতর্কিত কোনো কর্মকাণ্ডে না জড়ানোর। কারণ হলো, ওয়ালটনের পণ্য আমাদের বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। আর